নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো এই সময় শীতকালে ধনেপাতাটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। অফ সিজনেও বা গ্রীষ্মকালেও ধনেপাতা পাওয়া যায়, তবে সেটা শহরাঞ্চলের দিকে, আমাদের এদিকে কিন্তু অতটা অ্যাভেলেবেল থাকে না ধনেপাতাটা। আর যদিও থাকে সেটা অগ্নিমূল্য, হাত দেওয়া যাবে না। তো এখন যে শীতকালে যে ধনেপাতাটা পাওয়া যায়, সেটা যদি সংরক্ষণ করে বা যে কোনো উপায়ে রাখা যায়, তাহলে কী হয়, 7 দিন ধরে হলেও এটাকে খাওয়া যায়। আর প্রথম দিকে ধনেপাতার দাম প্রচুর থাকে, এখন ধনেপাতার দাম অনেক কমে গেছে। এই দেখুন, এই যে ধনেপাতার আঁঠিটা, এই আঁঠিটার দাম হচ্ছে 5 টাকা। মানে এতটাই ধনেপাতার দাম কমে গেছে। তো এই ধনেপাতার একটা আচার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ এই আচারটা করে রাখলে কি হয়, পরোটা বা লুচি সাথে বা রুটির সাথেও কিন্তু এই ধনেপাতার আচারটা খেতে খুব ভালোই লাগে। আর যে কোনো কিছুর সঙ্গেই একটা আচার থাকলে বেশ ভালো লাগে খেতে। তো এই ধনেপাতার আচার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো এই প্রথমে ধনেপাতাগুলোকে আমি আগে এই যে মোটা মোটা শেকড়ের দিকগুলো সে দেখুন, এগুলোকে কেটে বাদ দিয়ে আর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, ধনেপাতাগুলোকে আমি কেটে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এরকম একটা ডালির ওপর রেখেছি, যাতে এই ধনেপাতার যে জলটা ঝরে যায়। তো তাও সব জলগুলো ঝরবে। এরপর এরকম একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের সাহায্যে আমি এই যে অবশিষ্ট যে জলগুলো থাকবে এই ধনেপাতার গায়ে, সেগুলোকে আমি খুব ভালো করে এইভাবে শুকনো করে নেব। কাপড়টা ভিজিয়ে গেল। এবার দেখুন, এখানে যে আমি অল্প একটু তেঁতুল নিয়ে নিয়েছি, আর এই তেঁতুলটাকে আমি ভিজিয়ে দিচ্ছি আগের থেকে। এই তেঁতুলটা ভিজতে বেশিক্ষণ লাগবে না। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আর এদিকে যে কেটে ধুয়ে শুকনো করে রেখেছি ধনেপাতাগুলো দিয়ে দেবো। এই যে ফুলটা ধুয়ে, এই পাতাগুলো ধুয়ে নিয়ে এসে জল ঝরিয়ে আমি আবার শুকনো কাপড়ে করে যে জলটা শুকনো করে রেখেছিলাম, তাতেও দেখবেন কিন্তু কিছু কিছু জল থেকে যায়। সেই জলটা যাতে না থাকে, তার জন্য আমি কড়াতে একটুখানি ধনেপাতাগুলোকে নেড়ে নিচ্ছি। মানে এই ধনেপাতার জলটাকে শুকনো করে নেওয়ার জন্য। দেখুন, এই ধনেপাতার যে জলটা ছিল, সেই জলটা শুকনো করে নিয়েছি কড়াতের মধ্যে নেড়ে নিয়ে। আর এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নিয়েছি। এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, নাহলে তো বাটা যাবে না। দেখুন, ধনেপাতাটা ঠান্ডা হতে থাক, আর আমি এদিকে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে চটকে এই তেঁতুলের যে পাল্পটা, সেটাকে বার করে নিচ্ছি। তেঁতুলের পাল্প বার করতে বেশি সময় লাগবে না। জিভে জল চলে আসছে। তেঁতুল এমনই জিনিস। তোমার আসছে? আমার কিন্তু চলে এসেছে জিভে জল। তা বললে হবে? এটা একটা দর্শকদের আসছে কিনা জানিনি, কার আসছে জানিনি, তবে আমার কিন্তু এইসব টক জিনিস দেখলেই জিভে জল চলে আসে। দেখুন, তেঁতুলের যে ছিবড়েগুলো আছে, সেগুলোকে সব আমি এরকম করে চিপে বার করে দিচ্ছি। আর তেঁতুলের যে পাল্পটা নেওয়া হয়ে গেছে, কথা বলতে পারছি নি। এই দেখুন, তেঁতুলের পাল্পটা বার করা হয়ে গেছে। বেশ পুরো হয়েছে। চলুন, এটা ধনেপাতাগুলো ততক্ষণে আমাদের ঠান্ডা হয়ে গেছে। এরপর ধনেপাতাগুলোকে আমি বেটে নিয়ে আসছি। শিলপাটার বাটাও চলে, আবার মিক্সিতে বেটে নিলেও চলে।
তো আমি এটা মিক্সিতেই বেটে নিয়ে চলে আসছি। দেখুন ধনেপাতা কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়ে চলে এসেছি। আর দেখুন খুব একটা মিহি করে কিন্তু আমি পেস্ট করিনি, একটু দরদরা করে পেস্টটা করেছি। এই দেখুন, এরপর আমি উনুনটা ধরিয়েও দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। যেহেতু একটু আচার টাইপের করব, একটু বেশি করে সরষের তেলটা দেবো। এদিকে দেখুন তেঁতুলের পাল্পটা যে আমি তৈরি করে রেখেছি, এর মধ্যে কতগুলো মশলা আমি মিশিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর যারা লঙ্কা গুঁড়ো খান তারা লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো। এটাকে আমি এই তেঁতুলের পাল্পটার সঙ্গে এই মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের পাল্পটা বেশ পুরো হয়েছে না, বেশ টক টক লাগে খেতে, টক টক ঝাল ঝাল। তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে, গোটা সর্ষে আর কাঁচা শুকনো লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন। দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, যে সর্ষেগুলো দেখুন চিড়বিড় চিড়বিড় করে ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে কতগুলো বেশি করে রসুন ছাড়িয়ে রেখেছি, এই রসুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো একটু নাড়াচাড়া করে নেবো, কিন্তু খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু এর যে স্বাদটা বা গন্ধটা চলে যাবে। খালি একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো। এবার নাড়াচাড়া করে নিয়ে আর আমি এই যে তেঁতুলের যে পাল্পটা বার করে তার সঙ্গে মশলা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব বেশিক্ষণ নাড়তে হবে না, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর লঙ্কা বাটা, তাতে করে গন্ধটা কিন্তু ভালো হয়। এটা একসঙ্গে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এই যে ধনেপাতা বাটাটা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এবার এই ধনে পাতাটার সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে ভাজা ভাজা করে নেব। একদম শুকনো শুকনো করে নিতে হবে, যেন একটুও জলের অংশ না থাকে। কেমন লাগছে গো দেখতে? দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। নুনটা কিন্তু খেয়ে দেখলাম নুনটা ঠিকই আছে, আর নুন লাগবে না। এবার একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে নেব। দেখুন ধনেপাতা খেতে সবাই পছন্দ করে, ধনেপাতা পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা মনে হয় খুবই কম। কেউ কেউ আছে, না থাকা নেই,
কিন্তু সারা বছর তো পাওয়া যায় না। তো সারা বছর এইভাবে করে রেখে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। সংরক্ষণ করে বা এইভাবে আচার বানিয়ে রেখে দিলে ভালো লাগবে খেতে। দেখুন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখুন জলটাও আর নেই, দেখুন তুলে নিচ্ছি, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি, আর এই যে জল জলে ভাবটা ছিল সেটাও কিন্তু আর নেই। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ধনেপাতার আচার। ৳5 ধনেপাতা দিয়ে কতটা আচার তৈরি হয়ে গেল। অথচ মানে শীতের শুরুতেই এই একটা আঁঠি নয়, মানে একটা গাছ ৳5 বিক্রি হয়েছে, তাই না? হ্যাঁ, একটা গাছ শুধু, মানে তখন এত দাম ছিল। আর এখন তৈরি হয়ে গেল আমাদের ধনেপাতার আচার। কত সহজেই তৈরি করা যায়, এবং এটা বেশ ভালোই অনেক দিন ধরেই খাওয়াও যায়। যখন ধনেপাতা থাকবে না সেই সময় সিজনে এই জিনিসগুলো খাওয়া যায়, ভালো লাগে খেতে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, রুটির সাথেও। তো এইভাবে আপনারাও প্লিজ বাড়িতে বানাবেন। একটুখানি খেয়ে দেখে, সব কিছু একদম ঠিকঠাক আছে, দারুণ খেতেও হয়েছে। তা আপনারা প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে রাখবেন। যদি ভালো লাগে তাই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।